আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে কাউকে অন্যায়ভাবে হত্যা করাটা সম্পূর্ণ হারাম। এরা মানবতা বর্জিত কাজ। যদি কেউ নিজের স্বার্থ হাসিলের মোহে প্রতিশোধ গ্রহণ করার অসৎ উদ্দেশ্যে সাধনের জন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে এর জন্য রয়েছে কঠিন শাস্তি। কেউ যদি প্রকাশ্য হত্যা করে তাহলে এটা প্রকাশ্য হত্যা, আর যদি কেউ গোপনে হত্যা করে তাহলে এটা গুপ্ত হত্যা। উভয় হত্যার শাস্তি একই। ইসলামী শরীয়তে তার দুনিয়ার আদালতের শাস্তি রয়েছে এবং আখিরাতে তার জন্য লাঞ্ছনাদায়ক জাহান্নামের চিরস্থায়ী শাস্তি বা দীর্ঘস্থায়ী শাস্তি রয়েছে। এটা একটা জঘন্য পাপ, কোনো অবস্থাতে এটা ক্ষমাযোগ্য নয়। যদি কেউ এরকম নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে অবশ্যই তাকে ইসলামী শরীয়তে এর দণ্ডবিধি কার্যকর করতে হয়, অথবা যদি তার ওয়ারিশরা মুক্তিপণ চায় তাহলে মুক্তিপণ দিতে হয়। যেভাবে হোক এটা ক্ষমাযোগ্য নয়। অবশ্যই তাকে তখন আইনের আতা এনে দুনিয়ার আদালতে তার বিচার করতে হয়। আখিরাতেও তার জন্য কঠিন শাস্তি রয়েছে। কোনো একটা ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা কেমন জন্য পুরা পৃথিবীর সমস্ত মানবকে হত্যা করা। মহান আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। যে ব্যক্তি কোনো এমন একটা ব্যক্তিকে হত্যা করলো যে কাউকে হত্যা করে নেই, অথবা সে জমিনের মধ্যে ফাসাদ করে নেই। ফাসাদের তাৎপর্য হলো সে কাউকে অন্যভাবে হত্যা করে নাই এবং ইসলামের থেকে সে বের হয়ে যায় নাই, অর্থাৎ মুরতাদ হয় নাই, অথবা সে জিনা ব্যভিচার করে নেই যার জন্য তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। এই ধরনের জঘন্যতম অপরাধ যারা করে নেই, এমন ব্যক্তিদেরকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যা করে, বা কান্না মা কতালা নাফসা জামিয়া, তাহলে কেমন যেন সে পুরা পৃথিবীর সব মানবকে হত্যা করলো, প্রত্যেকটা আত্মাকে হত্যা করলো। আমান আহইয়াহা, আর যে কোনো প্রাণকে রক্ষা করলো, বা কান্না মা আইয়ান নাফসা জামিয়া, তাহলে যেন সে পৃথিবীর সমস্ত প্রাণকে রক্ষা করলো, আত্মাকে রক্ষা করলো। সূরাতুল মাইদা 32 নং আয়াত। নাভাবে কাউকে হত্যা করা, কাউর ইজ্জত সম্মান লুণ্ঠন করা, হরণ করা, কার মাল সম্পদ লুণ্ঠন করা, এটা সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যাহাদের ভাষণে খুব সতর্ক করে বলেছেন, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, আলা, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো, সাবধান, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের পরস্পরের রক্তকে হারাম করে দিয়েছেন এবং তোমাদের সম্পদকে পরস্পরের উপর হারাম করেছেন, যে যেন কেউ একে অন্যের সম্পদকে লুণ্ঠন না করে। কা হুরমাতি ইয়াউমিকুম হাজা, যেমনিভাবে আজকের এই দিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিলাদিকুম হাজা, এবং যেমনিভাবে এই শহরকে তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। পি শাহরিকুম হাজা, এবং যেমনিভাবে এই মাসকে তোমাদের উপর হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই শহর, এই দিন, এই মাস যেমন পবিত্র, তেমনিভাবে তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের নাম, সেগুলো পবিত্র। এগুলো অন্যভাবে কেউ সম্পদ লুণ্ঠন করে নিবে না, কেউ হত্যা করবে না, এটা হারাম। সহিহ বুখারী 2 খণ্ড 632 নং পৃষ্ঠা। তাটা এমন একটা জঘন্য ভাব, যেই পুরা পৃথিবীর তুলনা একটা মানুষের তুলনার চেয়ে কিছুই না। অর্থাৎ পুরা পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার চেয়েও অধিক জঘন্য হলো কোনো মানুষকে খুন করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামিউত তিরমিজিতে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লি জাওয়ালিদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, এই পুরো পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এটা আল্লাহ তাআলার কাছে খুবই হালকা, খুবই সহজ, মিন কতলি রজুলিন মুসলিমিন, একজন মুসলমানকে অন্যভাবে হত্যা করাচ্ছে। অর্থাৎ এই পৃথিবীর মূল্য কিছুই না একটা মানুষের জীবনের মূল্যের কাছে। জামিউত তিরমিজি প্রথম খণ্ড 259 নং পৃষ্ঠায়। যে ব্যক্তি অন্যভাবে কোনো মানুষের উপরে অস্ত্র ধারণ করে, মুসলমানের উপরে অস্ত্র ধারণ করে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবির যোগ্যতা রাখে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের উপর অস্ত্র ধারণ করে তাহলে সে নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 1047 নং পৃষ্ঠায়। ইচ্ছাকৃত কোনো মুসলমান হত্যা করা, এটা এত কঠিন শাস্তি, আল্লাহ এত তার উপরে রাগান্বিত হন এবং আল্লাহর অভিশাপ তার উপরে, লানত তার উপরে, এবং তার জন্য জাহান্নামের চিরস্থায়ী শাস্তি বা জাহান্নামের দীর্ঘস্থায়ী শাস্তি রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, অমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, বা জাযাউহু জাহান্নাম, তাহলে তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ী থাকবে। অর্থাৎ যদি সে এই হত্যাকে বৈধ মনে করে হত্যা করে তাহলে এটা কুফরি, এর শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। আর যদি সেটাকে বৈধ না মনে করে, অন্যভাবে হত্যা করছে কিন্তু এটা হত্যা, এটা অপরাধ এবং এটা হারাম মনে করে, তাহলে তার জন্য দীর্ঘস্থায়ী শাস্তি রয়েছে জাহান্নামের মধ্যে। গাদিব আল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর গোসা তার উপরে, ওয়ালানাহু, এবং আল্লাহ তাআলা লানত তার উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সূরাতুন নিসা 93 নং আয়াত। মহান আল্লাহ তাআলা পুরা জাতিকে, পৃথিবীর সমস্ত মানুষকে এই জঘন্য অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুক এবং একে অপরের প্রতি বিনয় সদ হওয়ার তৌফিক দান করুক। আমিন।